আন্ধারে দেখা যায় না না, টেনশন করেন না। কারেন্ট গেছে গা তো কি আর করবো, মোবাইলে চার্জ থাকলো ঘরে চার্জ নাই, এর লেগে আন্ধারের মধ্যে দুটা বকবক করতেছি আপনাকে লগে। আচ্ছা, একটা বিষয় আপনারা আমার একটু কন, এটা হইতেছে এই যে আওয়ামী লীগ স্বৈরাচার, ভালো কথা। আওয়ামী লীগ স্বৈরাচার, আওয়ামী লীগ কী করছে? দুর্নীতি করছে, ভালো কথা। আওয়ামী লীগ কী করছে? ব্যাংক লুট করছে, ভালো কথা। আচ্ছা, আওয়ামী লীগ চুরি করছে, চামারি করছে, ব্যাংক লুট করছে, দুর্নীতি করছে, রেপ করছে, ধর্ষণ করছে, সব কিছু করছে আওয়ামী লীগ। হ্যাঁ, আওয়ামী লীগ চান্দা উড়াইছে, আওয়ামী লীগ ডাকাতি করছে, আওয়ামী লীগ চুরি করছে, আওয়ামী লীগ ক্যাডার বাহিনী বানাইছে, ক্যাডার বাহিনী দিয়ে সব নিয়ন্ত্রণ করছে, পুলিশের দলীয় ক্যাডার বাহিনী বানাই লইছিল। যত রকমের অভিযোগ আছে সব মেনে নিলাম, সব ঠিক আছে। কিন্তু মিয়া ভাই, এই যে এত আন্দোলন, ছাত্ররা জীবন দিল, সাধারণ মানুষ জীবন দিল, ছোট বাচ্চারা জীবন দিল, বোনরা জীবন দিল, এত জীবনের বিনিময়ে, এত রক্তের বিনিময়ে আপনারা কি করলেন? স্বাধীনতা ছিনিয়ে আনলেন, নতুন করে দেশটারে স্বাধীন করলেন। হ্যাঁ, ভালো কথা, আলহামদুলিল্লাহ, খুশি হইলাম আপনারা নতুন করে দেশটারে স্বাধীন করছেন। এখন এই নতুন স্বাধীনতার স্বাধীন দেশের মধ্যে আমরা যে মহা সুসংবাদগুলো পাইতেছি, যে মহা সুবিধাগুলো পাইতেছি, হ্যাঁ, এই মহা সুবিধাগুলোর মধ্যে অন্যতম একটা বিষয় হইতেছে যে জিনিসটা এখন এই যে আমি উপভোগ করতেছি অলরেডি, যে কারেন্ট নাই। আচ্ছা, এখন কইতে পারেন যে খালাম্মায় যখন আসছিল সেই সময় কারেন্ট আসছিল না, সেই সময় কারেন্ট জ্বালাইছে, ভালো কথা। সেই সময় কেমন জ্বালাইছে আর এখন কতটুকু জ্বালাইতেছে, এটা বিচারের ভার আপনার কাছে দিয়ে দিলাম। খালাম্মার বিচারটা আপনারা কইরেন। এরপরে আহেন চান্দা। কই তো সরম করে, কারণ হইতেছে এখন যদি আমি এটা কই, কালকা না আবার আমার বাসায় পরে যে সারা বছর চান্দা দে। এই যে কারেন্ট নাইকা, কারেন্ট জ্বালা কি করতেছি, কাম করতে পারতাছি না, বাচ্চারা পড়াশোনা করতে পারতেছে না। তারপরে আমি যে একদিকে যামু বা গুরুত্বপূর্ণ যে সমস্ত কাজগুলো কিছুই করতে পারছি, সব বন্ধ হয়ে রয়েছে। এখন রাস্তায় বাইরে হলে চান্দা দাও, গাড়িতে উঠলে চান্দা দাও, গাড়ি ভাড়া বেশি, তারপরে চালের দাম বেশি, নুনের দাম বেশি, তেলের দাম বেশি, 14 গোষ্ঠী বাজারে যেখানে যা আছে সব কিছুর দামই বেশি। তাইলে রাস্তার মধ্যে পেপার পত্রিকায় মিডিয়ায় প্রত্যেকটা দিন শুনতাছি ছাত্রদল ধারা মুখে ধর্ষিত, হুজুর গোদারা হেমুকে ধর্ষিত, মাদ্রাসার মধ্যে বলাৎকার হয়েছে, মাদ্রাসার মধ্যে ওই যে কি বলে এটা, ওই হুজুররা না জানাইয়া কলমা পড়াইয়া 3টা 4টা করে বিয়া করছে, 40টা 45টা করে রেপ করে বয়ে রয়েছে। রেপ বুঝেন তো, দর্শন করে বয়ে রয়েছে হুজুররা। এরপরে যুব দল, এই দল সেই দল, কি ভয়ঙ্কর একটা অবস্থা। মনে করেন না কারেন্ট আইছে, আমার সামনে একটা গাড়ি আসছিল, গাড়ি লাইট মারছে দেখা চেহারা একটু দেখা গেল। যাই হোক, এই স্বাধীনতা কি চাইছিলাম আমরা? কন্দিহি কথাটা, ভিডিওটা যে বা যারাই দেখেন মন থেকে টুনি বলবেন যে আমরা কি এই স্বাধীনতা চাইছিলাম। আর সবচেয়ে বড় বিষয় যেটা আছে, এখন আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, খালাম্মার আমলটা কি ভালো ছিল না এখন আমরা ভালো আছি? তবে আমি যে কথাগুলো বলতেছি, আমাদের বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা এবং সম্মান বজায় রেখে কথাগুলো বলতেছি। কারণ হইতেছে একজন প্রধানমন্ত্রীর এখানে কোনো দায় নাই, উনি ওনার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করে যেতেছেন সব কিছুর নিয়ন্ত্রণে আনার, কিন্তু ওনার দলীয় যে নেতাকর্মীরা তারা তার নিয়ন্ত্রণে নাই। এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে দুঃখজনক বিষয়। যেমন খালাম্মার সময় খালাম্মার নেতাকর্মীরা খালাম্মার নিয়ন্ত্রণে ছিল না, এখন অবস্থাটা এরকম হইতেছে। তাই আমি আমার বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শুধু এটুকু অনুরোধ করবো যে দেশ আজ্ঞানোর চিন্তা, দেশের উন্নয়নের চিন্তা পরে করেন, নিজের দলের ব্যক্তিগত নিয়ন্ত্রণে আনেন আগে। নাইলে আল্লাহ না করুক, আমি মন থেকে চাই না, হয়তো কোনো না কোনো একদিন আপনার দশা না আমার খালাম্মার মতো হয়ে যায়। আমরা এটা সত্যি মন থেকে চাই না। তাই আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখেই এই অনুরোধ করতেছি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে, দয়া করে সব কিছু আগে আপনি নিজের দলের নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করেন। এদের জ্বালায় দেশের মানুষ অলরেডি ত্যক্ত বিরক্ত হয়ে গেছে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলকে।